ঢাকা শহরে আসলে নাকি মানুষ নষ্ট হয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলে। বাট আই প্রাউডলি সে সে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিজেকে গড়ে নিয়েছি এই ঢাকা শহরে এসে। আজকে ছিল আমার ঢাকায় লাস্ট ডে, কেননা চট্টগ্রাম ভার্সিটিতে আমার চান্স হয়েছে। সেই হিসেবে আমি ঢাকা থেকে একেবারে শিফট করছি। ভিডিওটি ছিল মূলত 1-2 মাস আগের। আমি শুধুমাত্র স্মৃতি হিসেবে এই ভিডিওটি রাখতে চাচ্ছি আমার প্রোফাইলে, তাই আজকে শেয়ার দেওয়া। আজকে তোমাদের সাথে আমার 3 বছরের জার্নি, আমার কলেজ লাইফ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকে ঢাকায় আমার লাস্ট দিন। মানে আমি কখনো ভাবি নাই আসলে যে ঢাকার প্রতি আমার এত মায়া জমে গেছে। আমি ভাবছিলাম এই যে পড়াশোনার জন্য এসেছি, পড়াশোনা শেষ হলেই তো চলে যাবো, তাই না? কিন্তু যে আস্তে আস্তে ওই যে মানুষ বলে না যে তুমি যদি বদ্ধ একটা রুমে থাকো, সেই রুমের প্রতি তোমার ভালোবাসা জন্মাবে, ঠিক আমার কাছেও তাই। খুবই খারাপ লাগছে বেশ কয়েকদিন ধরে। বলতে পারি যে আমার এখানে কোনো পিছু টান নেই, আমার কোনো এখানে তেমন স্মৃতি নেই কোনো মানুষকে নিয়ে। আমার পড়ুয়া স্কুল কলেজ লাইফে জাস্ট একজন মাত্র বেস্টি হয়েছে, তানজিনা। ওরা আমি অনেক মিস করবো, ওর জন্য এই ঢাকা শহরটা একটু বেশি মিস করা যাবে। এছাড়া আমার দ্বিতীয় কোনো কারণ নেই। আর আজকে একটা বিষয় ভেবে ভালো লাগছে কি জানেন, আমি যখন ঢাকায় আসছিলাম প্রথম প্রথম, আসার আগে যখন আমার কলেজে চান্স হয়ে যায়, দেন আমার বাড়িতে মহেশখালী, আব্বু আম্মু আমাকে শুধুমাত্র আমাকে একটাই শর্ত দিয়েছিল যে ঢাকায় কোনো ছেলের সাথে রিলেশনশিপে যাওয়া যাবে না। মানে বুয়াইং এক কথাই, আমরা তো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের বাইরে যারা আছে সবাই বুয়াইঙ্গা বলেই সম্বোধন করে। দেন আমরাও সেম, যেন বললো যে বুয়াইঙ্গা কোনো ছেলের সাথে রিলেশনশিপে যাওয়া যাবে না। আহ আচ্ছা, যাই হোক, সবচেয়ে প্রাউডলি আজকে আমি বলতে পারছি, এখন আমার স্বস্তির বিষয় যে আমি ঢাকা শহরে এসে কোনো ছেলে মানুষের সাথে রিলেশন তো দূরের কথা, আমি কোনো ছেলে ফ্রেন্ড বানাই নাই, কোনো একটা ছেলের সাথে কোথাও ঘুরতে যাইনি। মানে এক কথায় ঢাকার কোনো মানুষের সাথে ছেলে বলতে আমার কোনো লেনা দেনা হয়নি। সেদিক থেকে আমি একেবারে প্রাউড, প্লাস অনেক বেশি হ্যাপি আর স্বস্তিতে আছি। কিন্তু তারপরেও কোনো সম্পর্ক না থাকলেও, কোনো স্মৃতি না থাকলে যে ঢাকা শহরে থাকা এত বছর, প্রায় 3 বছর, তাহলে এটা আমার জন্য ঢাকা ছেড়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য। আর আমি যাকে কখনোই মনে ধরি নাই, সে আমাকে অনেক কিছুই দিয়েছে। এই ঢাকা শহর খিদে নেয় আমাকে। হয়তো ঢাকা শহরে না আসলে আমি আমার একটা সুন্দর জীবন পেতাম না, এত সুন্দর একটা জীবন আমার। হ্যাঁ, দেন হয়তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই ঢাকা শহর আমাকে নিজের একটা পরিচয় দিয়েছে, আমার নিজের একটা সম্মান দিয়েছে। এটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। চলে যাচ্ছি ঢাকা থেকে। যারা আমার ফ্রেন্ড সার্কেল এই ভিডিওটা দেখবা, আহ সবাই দোয়া রাখবা। আর কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও ভাই, অনেক মিস করবো সবাইকে। আজকের সকালটি আমার জন্য ছিল দারুণ একটা অনুভূতিদায়ক পূর্ণ। এর আগে কখনো আমি ঢাকা শহরকে এভাবে আসলে অনুভবই করিনি। খুব ছোট, মানে অল্প বয়সে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকায় পড়াশোনা করব। আমার গ্রামের বাড়ি কিন্তু কক্সবাজার মহেশখালী। সেই মহেশখালী থেকে ঢাকায় পড়াশোনা করা, একা একা তাও। যদি আমার বোন সাথে আসছিল, তবে একাই তো, ফ্যামিলির সাথে আমি থাকতাম না, একাই থাকতাম। এর মধ্যে নিজেকে ধরে রাখা হয়তো অত্যন্ত কঠিন বলে সবাই মনে করে, আমিও তাই মনে করতাম, কিন্তু আমি নিজেকে ধরে রেখেছি আলহামদুলিল্লাহ। অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষের মুখ থেকে শুনতে হয়েছে যে শহরে গেলে মেয়েরা খারাপ হয়ে যায়, কিন্তু আমি তো এরকম করিনি। সেটা আজ আমার কর্মেই প্রমাণ দিচ্ছে। সেদিন কি হলো, একটা সাংবাদিক আমাকে কল দিল। দেন উনি বলছিল যে আমি যখন তোমার সাথে প্রথমে কথা বলছিলাম, তখন আমি মনে করতাম যে ঢাকা শহরে গেছে মেয়ে, হয়তো এদিক ওদিক ঘুরবে ফিরবে, আড্ডা দিবে, কিসের পড়াশোনা করতেছে। কিন্তু তুমি যখন কয়েকটা ভার্সিটিতে চান্স পেলা, দেন আমি বিলিভ করতে শুরু করি আসলে সব মেয়ে ঢাকা শহরে গেলে খারাপ হয়ে যায় না। কিছু মেয়ে থাকে যারা অ্যাকচুয়ালি নিজেকে ধরে রাখে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ঢাকা শহরে যায়। আমার খুব কাছের মানুষ থেকে আমার শুনতে হয়েছে ঢাকা শহরে নাকি 1 মাসের চেয়েও বেশি টিকে থাকা যায় না, অসৎ উপায় অবলম্বন করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, সৎভাবে সৎ উপায়ে নিজে পরিশ্রম করে বাবা মায়ের টাকা দিয়ে আমি আমার ঢাকায় আমার যে কলেজ লাইফ সেটা আমি পার করেছি। আমার 2টা টিউশনি, সব মিলিয়ে আমি কিন্তু মোটামুটি ভালোই গেছি আমার। কখনো মানে মানুষ আসলে যা ভাবে তা আমার কখনোই করতে হয়নি। ইভেন আমার মনে হয় কি জানেন, যে যার মানসিকতা যেমন সে সেভাবেই চিন্তা করে। মনে করেন একটা মেয়ে আসছে, সে ঢাকা শহরে সে টিকতে পারেনি, চলে গেছে, অথবা হ্যান ত্যান হাবিজাবি বকচকর কাজ করেছে। এখন সে ভাবতে পারে যে সব মেয়েরা ঢাকা শহরে গেলে খারাপ হয়ে যায়, কিন্তু আমি পরিশ্রম করে বাবা মায়ের টাকা দিয়ে নিজেকে ধরে ধরে রেখেছি, কোনো অসৎ উপায় অবলম্বন করিনি। আমি তো কখনো, আমার মাথায় তো কখনো এরকম চিন্তা ভাবনা আসবে না। আমি ভাববো সবসময় কিভাবে একটা মেয়ে এত দূরে গিয়ে পড়তেছে বা ফ্যামিলি থেকে আলাদা হয়ে পড়তেছে, সে কতটাই না স্ট্রাগল করতেছে, আমার মাথায় আসবে সেটা। আসলে কি জানেন, যে যেমন তার চিন্তা ভাবনা তেমন। আমি এটাই প্রমাণ পেয়েছি আজ পর্যন্ত।
সেই কক্সবাজার মহেশখালী থেকে ঢাকায় পড়াশোনা করার আমার একটাই কারণ ছিল, সেটি হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিতে চাইতো, আর আমি পড়াশোনার জন্য মগ্ন ছিলাম একেবারে। তাই আমি সাহস করে ঢাকা শহরে চলে এসেছিলাম। কিন্তু এই ঢাকা শহরে এসে আমি নিজেকে ধরে রাখতে পেরেছি, আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এটা আসলে এখন আমার বাবা মা এখন নিজ থেকে চাই যে আমার মেয়ে পড়াশোনা করুক। ইভেন আমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমার আব্বু আম্মু তো বলতেই শুরু করেছে যে তোমার যা যা পড়ার ইচ্ছে, তোমার যেমন ইচ্ছে তুমি সেভাবেই পড়ো, কারণ আমি তাদের কাছে আমি প্রুভ করতে পেরেছি যে আমি আসলেই কিছু করার মতো যোগ্যতা রাখি, আমি সেরকম পরিশ্রম করতেই পারবো। আর তোমাদের এখন যে বাড়িগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে আমার টিউশন লাইফের কিছু অংশ। এখন আমার বাড়ি থেকে সবকিছুই নেওয়া হচ্ছিল, আমি মূলত কুরিয়ারে এগুলো পাঠিয়ে দিয়েছিলাম, পরে আমি শুধু আমার একটা ট্রলি নিয়ে চট্টগ্রামে আসছিলাম। তো যাই হোক, তোমাদের যা বলতে চেয়েছিলাম, আমার যে এখন বাবা মা, আমার আব্বু আম্মু একসময় আমাকে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করার জন্য কত যে মারছে কি আর বলবো, কিন্তু এখন আমার ছোট বোনকে ওনারা মানে পড়ার জন্য এতই জোর করতেছে। আমার ছোট বোন একটু উদাসীন টাইপের, ও তেমন পড়াশোনা করতে চায় না, কিন্তু এখন আব্বু আম্মু মানে ওরে পড়ানোর জন্য মরে যাচ্ছে। অথচ আমি পড়তে চেয়েও তারা আমাকে সুযোগ দিল না। দিয়েছে অবশ্যই, একটু হয়তো প্রেশার দিয়েছে, কিন্তু তারা আমার পুরো জার্নিটার মধ্যে সাপোর্ট করেছে। অবশ্যই সেটা আমার বলতে হয়। আর আমার যে বড় বোন, আমার বড় বোনের যদি বলতে যাই, আমার বড় বোনের অবদান অতুলনীয়। আমার বড় বোনকে যদি আমি বলতেই থাকি পুরো একটা বছর শেষ হয়ে যাবে, কিন্তু আমার বোনের অবদান কখনোই শেষ হবে না। স্মৃতির পাতায় রয়ে যাক আমার এই জার্নিটা। শুধু এতটুকুই বলতে চাই যে কেউ ফ্যামিলি থেকে আলাদা হলে তাকে খারাপ ভাববেন না, কেউ শহরে গেলেই সে নষ্ট হয়ে গেছে এটা ভাববেন না। অনেক মেয়ে আছে যারা সত্যিকার অর্থে ফ্যামিলির দায়িত্ব নিতে চায়, অনেক মেয়ে আছে যারা ভাবে আমিও একজন ছেলের মতো আমার ফ্যামিলির পাশে থাকবো, যে চিন্তাধারাটা আমার মধ্যে আছে। আর এটা নিয়ে তো আমি এতদিন পর্যন্ত পার করেছি, নিজেকে গড়ে নিয়েছি। সো বি পজিটিভ। আল্লাহ হাফেজ এভরিওয়ান। মানে কোনটা? আরে রবিউল, এগুলো বলিও না। তুমি কোনো ভুল করো নাই, ভুল করে থাকলে তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? কান্না করিও না ভাইয়া। কেন কান্না করতেছো তুমি? কান্না করিও না।